আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সামনে এই ভিডিওর সামনে ভাইয়ের নাম হলো প্রদীপ, মানে আমরা সবাই দাদা বলে ডাকি। দাদা সনাতন ধর্মের তো, এই জন্য আমরা নামের সাথে তাদেরকে দাদা বলে ডাকি। দাদা আজকে আমার এই বাসায় আসছে বেশ কিছুবার এবং হাতে বক্সের ভিতরে কবুতর নিয়ে রাখছে। এটা আমার লফটের সামনে। এই দাদা মানে বেশ কিছুবার আমার কাছ থেকে কবুতর নিছে, আপনাদের সামনে কিছু কথা বলবে। সেও এক কবুতর প্রেমিক। তো দাদা, আপনি আপনার কিছু মতামত আপনি তুলে ধরেন, যেটা আপনার যারা কবুতর প্রেমী আছে তারা সবাই দেখতে পারবে। যাই বলেন। হোক, সবার আগে বলতে চাই আমার দেশি কবুতর প্রেমীদের ভাই কিংবা আমার বড় ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শিমুল ভাইয়ের বাসা থেকে বিগত আরও 20 থেকে 25 বার, কমপক্ষে 20-25 বার কবুতর নিচ্ছি কিংবা নিচ্ছি যাচ্ছি। তো শিমুল ভাই অত্যন্ত খুব একটা ভালো মানুষ। সে রিজনেবল প্রাইসের মধ্যে আমাকে কবুতর দেয় এবং কি আমি যেটা চাই, যদি চাই, সে আমাকে কখনো ফেরায় নাই যে না দাদা এটা দেওয়া যাবে না, কিংবা এরকম অনেক লোক আছে যে দেয়া না দেওয়ার কথা বলে যে না দিব পরে দেয় না। কিন্তু আমি শিমুল ভাইয়ের কাছ থেকে এটা পাইনি। আশা করি শিমুল ভাইয়ের সাথে সবসময় এরকমই থাকবো। আর কবুতর আপনারা যদিও যোগাযোগ করেন শিমুল ভাইয়ের সাথে, নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রদীপ দা, এ পর্যন্ত যতগুলা কবুতর নিয়েছে তার রেজাল্ট কেমন, মানে ভালো, মানে ডিম বাচ্চা? না ভাই, আমি আপনার কাছে কবুতর নিয়েছি, আমি এ পর্যন্ত কোনো খারাপ কিছু পাইনি। না, অনেকে কবুতর আপনি নিয়ে প্রতারণা করে, বাজে হ্যাঁ। কবুতর দেয় বা নানা ধরনের খারাপ কবুতর দেয়। আর সবার কাছে মানুষ ভালো হইতে পারে না। হ্যাঁ। আমি যে 100 জন মানুষের কাছে ভালো আমি তাও বলবো না, কারণ আমারও সমালোচনা আছে। মানুষ থাকলে তার সমালোচনা থাকবে আপনার, এটাই আর কি। কবুতর যারা পালে তাদের মন মানসিকতা কারো ভালো, কারো খারাপ, বা অনেক ধরনের আছে। তো এই দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন। দাদা অন্তত ভালো মানুষ। দাদা আমার অনেক, মানে বাসা অনেকবার আসে। আমার ওনার বাসা মানিকগঞ্জ, আমার বাসা মানিকগঞ্জ, আমার সদরে পড়ছে। উনি আমার পার্শ্ববর্তী আপনার ঘিউর থানার মধ্যে পড়ছে। তো দাদা অনেক শখ করে কবুতর নেয়। দাদাও ঢাকায় আপনার চাকরি করে। দাদা অনেক মানে শৌখিনদার একজন মানুষ। দাদার জন্য দোয়া করবেন আপনারা, আশা করি। আর দাদার কবুতরগুলো একদিন আপনাদের দাদার বাসায় আমি যাব, দাদার সাথে যে ভিডিওর মাধ্যমে আমি দাদার কবুতরগুলো আপনাদের তুলে ধরবো। কারণ দাদা অনেক লুচিশীল সম্মত এবং অনেক বড় মনের মানুষ। কারণ যাদের শখ আছে তারা একমাত্র কবুতর পালতে পারে, কারণ তারা শখ ছাড়া কেউ কবুতর পালতে পারে না। ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনার ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।